হ্যালো গাইস, তো আর চলে আসলাম ভুলভাল ব্লগ নিয়ে। আর আজকে আমার সাথে হচ্ছে আমার ভাই, আর সামনে থেকে ওই যে সেই ছেলেটা আমাকে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিলো। তো ওকে নিয়ে আবার চলে এসেছিলো চা খেতে, কিন্তু আজকে ক্যাফের দোকানটা বন্ধ বলে তো আজকে অন্য ক্যাফেতে, তো সেদিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখতে পুরোটুক। ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছি চলে এসেছি আমরা নতুন ক্যাফেতে, চুমুকে চমক। আর যে ভাই, আর এই ছেলেটা প্রতিটা অনেকটা রাগ আছে এই ছেলেটার উপরে, আগের দিন ছেড়ে গেছিলো আমাকে। দেখতে পাচ্ছি, আর ভিতরে এমবিএসটা দেখে কত সুন্দর লাগে দেখতে। এখানে একটা কাকা চায়ের কেতলি ধরে দেখতে পাচ্ছ, চা দিচ্ছে। আর এখানে সবাই আড্ডা দেয় সব। আর গাইস দেখতে মনে হচ্ছে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আমরা দেখতে পুরো ফাঁকা, আমরা তিনজন ছাড়া কেউই নেই। মনে হয় ভুল সময় চলে আসলাম, আর যার জন্য আসা কিছুই হলো না। তো তোমরা বুঝতে পারছো ফিল্মে এসেছিলাম। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। গাইস দেখতে চলে এসেছে আমার চা। তো তোমরা দেখে বুঝতে পারছো কী চা হতে পারে এটা। তো তোমাদের অন্য কিছু মনে আসতে পারে, বাট এটা চা। আচ্ছা, কিন্তু এটা দুধ চা কম পড়েছিল, আমার দুধ চা ছিল না, তাই আর কি এখানে লেমন টি বানিয়ে দিল দাদা আমাদের। তো দুধটা খুব কম পড়ে গেছিলো, বাট আমাদের এখানে দুধের কম নেই, মানে শেষ নেই দুধের আর কি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভালোই লাগবে লেমন টি। 2000 years later. হ্যাঁ মিঠুন ভাই, তো চাটা কি ভালো লাগে? সত্যি কথা বলবি কিন্তু, মন থেকে বলবি, নিন্দা করে খাবি না। হ্যাঁ, গাইস বলছি ওর নাকি ভালো লাগে না। ভাই দোকানের সামনে বলিস না এরকম, তাহলে কিন্তু তোকে আর দেবে না চা কিন্তু। খা দেখি। ও রে, গাইস বলছে নাকি এই ড্রিঙ্কটা সফট ড্রিঙ্ক লেগেছে। দেখো চা মুখে নিয়ে কুলুকুচি করছে, মানে এতটা কীভাবে খাচ্ছে বুঝতে পারছে। দেখো আমার তো চা শেষ হয়ে গেছে, আমি খুব সুন্দর করে খেয়েছি, বাট এটা এমন লাগছে কেন বুঝতেই পারছি না গাইস, কী আর বলবো। আর ওইদিকে একজন, ওর সাথে আমার চিরদিনের শত্রুতা থাকবে গাইস। ও আমাকে ছেড়ে চলে গেছিলো, ওই দিন আমি কোনোদিন ভুলবো না।